আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জেঠু কেমন আছেন? খুব ভালো আছেন। আসলে উনি আমার অনেক কাছের একজন মানুষ, পরিচিত মানুষ। লাইটের দেখছেন তবে আসলে হঠাৎ করে আমরা আমাদের ব্রিজে আসছিলাম, আইসা দেখি জেঠু আসছে এখানে। তো জেঠু আপনার হাতে এই বাড়িটা কিসের? পানা পিঠে নিয়েছিল। ও মানে পানা পিঠা নিছিলেন? সরু নাকি পানা। ও আচ্ছা, মানে এটা কার জন্য নিছিলেন? সরু নাকি আপনার শাশুড়ির জন্য। ও মানে আপনার শ্বশুর বাড়ি তাহলে কোন জায়গায়? টাঙ্গারপাড়া। টাঙ্গারপাড়া। আপনার বাড়ি হচ্ছে মামদামারি। ও মানে কাছাকাছি তো বিয়া শাদী করছেন। কাছাকাছি। আচ্ছা জেঠু, আপনি মানে বিয়া করছেন কত বছর হয়েছে আনুমানিক, আপনার কি ধারণা আছে? আমার বিয়ে বোধ হয় 88 বন্যার 1 বছর পরে বিয়ে করছি। মানে 88 বন্যার 1 বছর পরে বিয়া করছেন। আচ্ছা। তো আপনার এখন বর্তমানে ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 8 জন, 6 জন আছে। মানে 8 জন ছিল ছেলে মেয়ে, আপনার 8 জন ছিল? মানে 2 জন মারা গেছে, 2 জন মারা গেছে, 6 জন আছে। কই ছেলে কই মেয়ে? 2 মেয়ে, 2 ছেলে 4 মেয়ে। 2 ছেলে 4 মেয়ে। যাই হোক, আর 2 সন্তান মারা গেছে, তারা কি মানে ছেলে মেয়ে দুইজন? একটা ছেলে মারা গেল, মেয়ে মারা গেছে। ও আচ্ছা, যাই হোক। তো আসলে আমি একটা জিনিস দেখে অবাক হলাম, আমার জ্যাঠার হাতে টিফিন বক্স। তো জ্যাঠা এখনো আসলে মানুষের শ্বশুর শাশুড়ির প্রতি কতটুকু ভালোবাসা থাকলে মানুষ, দেখেন আপনি নিজেও শ্বশুর হয়ে গেছেন, ঠিক না? আপনি নিজেও কিন্তু এখন শ্বশুর হয়ে গেছেন, ছেলে বিয়ে করাইছেন, ছেলের ঘরে নাতি পাইছেন। নাতির ঘরে কিছুদিন পরে পুতি পাবেন। তারপর মানে আপনার একটা জিনিস আমার ভালো লাগলো, যে আপনার নিজের শাশুড়ির জন্য এত কষ্ট করে পানা পিঠা নিয়ে গেছিলেন। আসলেই মানুষ দুনিয়াতে বেঁচে থাকলে নিজের মায়ের যতটুকু মূল্যায়ন, নিজের শাশুড়ির ততটুকু মূল্যায়ন করাটা দরকার। আমার মায়ের নিলাম বুঝে বসে, হ্যাঁ বাম বসে 50-4 বছর বাম মরা গেছে গা। হ্যাঁ একদিনে গেছে 130 বছর বয়স হয়েছে, একদিনে গেছে বাপের বাড়ি। 130? হ্যাঁ 130 বছর বয়স, একদিনে গেছে বাপের বাড়ি। আজকে 12 দিন এলাম গাড়ি। ও আচ্ছা জেঠু শুনেন, এই যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তো আপনার যে সময় আপনি যুবক ছিলেন ওই সময় তো হয়তো আমগো মতো চলাফেরা করতেন, ঠিক না? কিন্তু কথা হইলো, এখন এই যে পরিবর্তনটা হইছেন, প্রত্যেকটা মানুষের কিন্তু একটা দিন দুনিয়া থেকে চলে যেতে হবে, ঠিক না? প্রত্যেকটা মানুষের এই যে আপনার যে পরিবর্তন আসছে, তো আপনার এই পরিবর্তনটা যে আসছে, আমাদের মতো এক সময় যুবক ছিলেন, এক সময় কিশোর ছিলেন, এক সময় শিশুও ছিলেন। তো যেটা আপনার বর্তমান বয়সটা নিয়ে আপনি আমাদের বয়সের ছেলেপেলেদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, মানে আমরা যারা আছি এই মানে যুব সমাজের যুবক যারা আছে, মানে তাদের বয়সটাও তো আপনার মতো একদিন হবে, একদিন তো মরে যাবো আমরা, নাকি? তো এই বিষয়টা নিয়ে যদি কিছু বলেন, মানে এই দুনিয়া তো দুনিয়া না, না এও 10 দিন না, একদিন আগে আছে। তাহলে আমাদের করণীয় কি? তবে যাই হোক, যেটা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন অবশ্যই। তবে আপনার দেখা ভালো লাগলো কি লেগে যে আপনি সন্ধ্যা সময় আপনার শাশুড়ির জন্য পানা পিঠা নিয়ে গেছিলেন, আমগরে দেখে এখানে আসলেন, যাকে আমরা অত্যন্ত খুশি হয়েছি। ঠিক আছে, কারণ মানুষের প্রতি ওরকম একটা টান থাকে, ভালোবাসা থাকলে